বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি ইতিমধ্যে আপনাদের উদ্দেশ্যে সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপ এবং মূল 3 অক্ষরের মধ্যে দুটি একই অক্ষর বিশিষ্ট মোজাব গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আইন কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের তৃতীয় ভাগের আওতাধীন 7, 8 ও 10 নং ফর্মের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুদারিতে জবর এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় আজকে রূপান্তরের জন্য বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আইন কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট সর্বশেষ গ্রুপ লাফিফে মাকরুনের জন্য একমাত্র নির্বাচিত ক্রিয়ামূল বা মাসদার হচ্ছে আল জিওয়াউ, যার মূল অক্ষর বা রুট লেটার হচ্ছে জা, ওয়াও, ইয়া। যেহেতু আইন কালিমা এবং লাম কালিমা দুইটাতে দুর্বল অক্ষর, সুতরাং এটা লাফিফে মাকরুন গ্রুপের অন্তর্ভুক্ত। মাসদার আল ইনজিয়াউ এর অর্থ হচ্ছে নির্জনতা অবলম্বন করা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের মাদির গঠন উপস্থাপন করছি। মাদি গঠনে প্রথমে আমাদের যে কায়দাটি ব্যবহৃত করতে হবে সেটা হলো বহুল প্রচারিত কায়দা, যার যে কায়দার হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হইলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে আলিফ, অর্থাৎ এখানে 4টি কায়দা একসঙ্গে সংযুক্ত করা: আইন কালিমাতে ওয়াও, আইন কালিমাতে ইয়া, লাম কালিমাতে ওয়াও। এই 3 ক্ষেত্রে আলিফ দ্বারা পরিবর্তন হয়। আর লাম কালিমাতে ইয়া হলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হয়। আমাদের আজকের নির্যাতীয় মাজদারে লাম কালিমাতে ইয়া থাকায় শেষের কায়দাটি, অর্থাৎ ইয়াটাকে মাদি গঠনে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগীরা বা খাড়া জবর দিয়ে মাদি গঠন করতে হবে। আমরা বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাফিফের মাকরুন গ্রুপের মাদি এর গঠন। মাজদার আল ইন জিয়াউ এর রুট লেটার ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। ফা কালিমাতে ঝা, আইন কালিমাতে ওয়াও এবং লাম কালিমাতে ইয়া। এখন এই এদেরকে যদি আমি জবর হরকত দিই তাহলে জায়ের উপর জবরযুক্ত যা, ওয়ার উপর জবরযুক্ত ওয়াও এবং ইয়াতে জবরযুক্ত ইয়া। এখান থেকে এটি 1 নম্বর ফর্মের মাদিয়ের গঠন। এখন এর শুরুতে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের গঠন অনুযায়ী একটা ইন যোগ করে 7 নম্বর ফর্ম গঠনটি করতে হবে। তাহলে ইন যোগ ফা কালিমা জায়ের উপরে জবর, আইন কালিমা ওয়ার উপরে জবর। এখানে আমরা যে কায়দাটি আপনাদের সামনে উদ্দেশ্যে উপস্থাপন করলাম সেটা হলো যে হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমায় তার পূর্বের অক্ষরে জবর থাকলে ওই, আমি বলছিলাম যে 4 নম্বর ক্ষেত্রে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের মনের মধ্যে একটি প্রশ্ন আসা স্বাভাবিক যে ইয়াও দুর্বল অক্ষর, ওয়াওটাও দুর্বল অক্ষর, তাহলে ওয়াও এর পূর্বে অক্ষরেও জবর আছে, তাহলে ওয়াওটাকেও
মানে আলিফ দ্বারা পরিবর্তন করব কায়দার মোতাবেক করে তার হ্যাঁ, কায়দা আলিফ দ্বারা পরিবর্তন করব। কিন্তু এখানে ইয়া এবং ওয়াও পাশাপাশি দুইটি দুর্বল অক্ষর থাকলে সব সময় শেষের অক্ষরটিকে দুর্বল অক্ষর হিসেবে বিবেচনা করতে হবে, আর এর পূর্বের অক্ষর ওয়াওটা দুর্বল অক্ষর হলেও একে সবল অক্ষর হিসেবে বিবেচনা করতে হবে। তাই ইয়াটা দুর্বল অক্ষর হওয়ায় ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষর অর্থাৎ ওয়াওটাকে খাড়া জবর বা আলিফ সগীরা দ্বারা জবরটাকেও আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ইয়াটা হবে হরকত মুক্ত। তাহলে আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের মাদিয়ের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল ইং জাওয়া। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইং জিওয়াউ এর ফা কালিমা জায়ের পূর্বে ইন, ফা কালিমাতে জবর, ফা কালিমাকে জবরযুক্ত, আইন কালিমা ওয়ার উপরে জবর এবং লাম কালিমা ইয়ার উপরে জবরের পূর্বে অক্ষর ওয়াও জবর হওয়ায় ইয়াটাকে হরকত মুক্ত করে ওয়াওকে আলিফ সগীরে দ্বারা পরিবর্তন করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাদি গঠন করা হয়েছে ইং জাওয়া। যেহেতু মাজদার আল ইং জিওয়া উ এর অর্থ হলো নির্জনতা অবলম্বন করা, কাজেই ইং জাওয়া অর্থ হলো সে একজন পুরুষ নির্জনতা অবলম্বন করেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের মা দিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন এবং বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে এক বচন ওয়াহিদ মুজাক্কার গয়েবটা গঠন করেছিলাম। ইং জাওয়া সে একজন পুরুষ নির্জনতা অবলম্বন করেছে। দ্বিবচনে কি হবে? লাম কালিমাতে আলিফ মাদ হবে, অর্থাৎ ইয়ার উপরে জবর দিয়া আলিফ আসবে। যখনই ইয়ার উপরে হরকত চলে আসলো তখন এই ওয়াওয়ের উপরে আর খাড়া জবর থাকবে না, তখন ওয়াওয়ের উপরে এক জের হয়ে ইয়াটা আলিফ মাদ হয়ে যাবে। তাহলে দ্বিবচনে হবে ইং জাওয়াইয়া তারা দুইজন পুরুষ নির্জনতা অবলম্বন করেছে। বহুবচন হবে ইং জাওয়াও তারা সকল পুরুষ নির্জনতা অবলম্বন করেছে। সম্মানিত ভাই ও বোনেরা, বহুবচন পুলিঙ্গ অর্থাৎ জমা মুজাক্কারে এটা লাম কালিমাতে ওয়াও মাদ হয়, সেই হিসেবে ওয়াওয়ের উপরে পেশ থাকার কথা, কিন্তু এখানে ওয়াওয়ের উপরে জবর। আমরা একটু এর রূপান্তরটা দেখি যে কেন এটি জবর হলো। আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মূলটা ছিল ইনকলাবু, এর ওয়াহিদ মুজাক্কার গয়েব ছিল ইনকলাবা, 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 ইনকলাবু। এই ওজনে আমাদের আজকের মাজদার আল ইং জি ওয়াউ এর মূল অক্ষর ঝা ওয়াও ইয়া দ্বারা প্রাথমিক গঠনটা হবে আমাদের এই কপের স্থলে ঝা, লামের স্থলে ওয়াও এবং বায়ের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইং ঝা ওয়াইউ। লাম কালিমাতে লাম কালিমা ইয়াতে পেশ আছে বহু বচন গঠন করার জন্য। কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমে যে কায়দাটি উপস্থাপন করেছিলাম তাতে হলো আইন কালিমা এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরে জবর হইলে ওই ইয়া অথবা ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। যদিও এখানে ইয়াটা লাম কালিমায় অবস্থিত, কায়দা অনুযায়ী ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের স্তরে আলিফ সগিরা দিতে হয়, কিন্তু এই ক্রিয়ার মধ্যে ইয়াটা লাম কালিমায় না হয়ে এখানে ইয়ার পরেও অন্য অক্ষর ওয়াও সুকুন এবং আলিফ আছে, অতএব এটি লাম কালিমা হলেও এটা ইয়াটা ব্যবহৃত হয়েছে মাঝখানে, অতএব এটাকে আইন কালিমা হিসেবে বিবেচিত করে। তাহলে আইন কালিমায় দুর্বল অক্ষর হরকত যুক্ত এবং তার পূর্বের অক্ষরে জবর থাকলে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। সেই মোতাবেক ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হলো। আলিফ শুধু খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে, তাহলে আলিফ সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুইটি সুকুনের যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। এখন ওয়াওটা হচ্ছে বহুবচনের আলামত আর আলিফটা হচ্ছে দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ, অতএব দুর্বল আলিফটাকে বিলুপ্ত করে ওয়াও সুকুন থাকলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হইল ইং জা ওয়াও।
তারা সকল পুরুষ নির্জনতা অবলম্বন করেছে। একবার স্ত্রীলিঙ্গ, ইংজাওয়াত, সে একজন মহিলা নির্জনতা অবলম্বন করেছে। এখানেও আমরা খেয়াল করি দুর্বল লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা এইটার তালিলটাও দেখি যে কি কারণে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গেল। বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের ওয়াহিদ মুয়ান্নাস গায়ব সবল ক্রিয়ার চূড়ান্ত ছিল ইনকলাবাত। এই ওজনে আমাদের আজকের মাসদার ইং জিওয়া উ এর রুট লেটার ঝা ওয়াও ইয়া দ্বারা আমাদের মাদিয়ের প্রাথমিক গঠনটা হবে ইংজাওয়ায়াত। এখানে ইয়া দুর্বল অক্ষর এবং এটা মাঝে থাকার জন্য আইন কালিমা হিসেবে বিবেচনা করে ইয়াটা হরকতযুক্ত, তার পূর্বের অক্ষরে জবর থাকায় ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। আলিফ শুধু খালিফ না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে, তাহলে আলিফ সুকুন, তায়ের উপরে সুকুন, পাশাপাশি দুই সুকুন, দুইটি যে কোনো একটা বিলুপ্ত করতে হবে। তাটা হচ্ছে মুয়ান্নাসের আলামত, আর আমরা তো মানে গঠন করছি হলো ওয়াহিদ মুয়ান্নাস, অতএব তাটাকে রেখে ইয়া এর দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস গঠিত হবে ইংজাওয়াত। সে একজন মহিলা নির্জনতা অবলম্বন করেছে। দ্বিবচন হবে ইংজাওয়াতা, তারা দুইজন মহিলা নির্জনতা অবলম্বন করেছে। বহুবচন হবে ইংজাওয়াইনা, তারা সকল মহিলা নির্জনতা অবলম্বন করেছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মাদির এই 6 নম্বর ক্রিয়াটা অর্থাৎ জমা মুয়ান্নাস গয়ব আসলে আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে দেই যে এই শেষ অক্ষরটি হচ্ছে জবরযুক্ত নুন, যেটি হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত। তার পূর্বের অংশ দ্যাট ইজ ইংজা ওয়াই পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইংজা ওয়াই যোগ তা, ইংজা ওয়াইটা হবে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার। আসুন আমরা থার্ড পার্সন থেকে এবার সেকেন্ড পার্সনের আমরা সেকেন্ড পার্সন বা হাজিরের গঠনগুলো দেখি। তাহলে ওয়াহিদ মুজাক্কার হবে ইংজা ওয়াইতা, তুমি একজন পুরুষ নির্জনতা অবলম্বন করেছো। ইংজা ওয়াই তুমা, তোমরা দুইজন পুরুষ নির্জনতা অবলম্বন করেছো। ইংজা ওয়াই তুম, তোমরা সকল পুরুষ নির্জনতা অবলম্বন করেছো। এবার স্ত্রীলিঙ্গ, ইংজা ওয়াইতি, তুমি একজন মহিলা নির্জনতা অবলম্বন করেছো। ইংজা ওয়াই তুমা, তোমরা দুইজন মহিলা নির্জনতা অবলম্বন করেছো। ইংজা ওয়াই তুন্না, তোমরা সকল মহিলা নির্জনতা অবলম্বন করেছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। এক বচন পুলিঙ্গ হবে ইংজাওয়াইতু, একই গঠন হয়। স্ত্রীলিঙ্গ হচ্ছে ইংজাওয়াইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা নির্জনতা অবলম্বন করেছি। বহুবচন পুলিঙ্গ হবে ইংজাওয়াই না, একই গঠন হয়। স্ত্রীলিঙ্গ ইংজাওয়াই না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা নির্জনতা অবলম্বন করেছি। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বটা গঠন লিখেছিলাম ইংজাওয়া, হে একজন পুরুষ নির্জনতা অবলম্বন করেছে। দ্বিবচনে হবে ইংজাওয়াইয়া, তারা দুইজন পুরুষ নির্জনতা অবলম্বন করেছে। বহুবচনে তালিল করে ইয়াটা বিলুপ্ত হওয়ায় ওয়ার উপরে জবরের অবস্থায় বহুবচনটা হবে ইংজাওয়াও, তারা সকল পুরুষ নির্জনতা অবলম্বন করেছে। এরপরে স্ত্রীলিঙ্গ এক বচন, এটাও তালিল করে দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে ইংজাওয়াত, সে একজন মহিলা নির্জনতা অবলম্বন করেছে। ইংজাওয়াতা, তারা দুইজন মহিলা নির্জনতা অবলম্বন করেছে। ইংজাওয়াইনা, তারা সকল মহিলা নির্জনতা অবলম্বন করেছে। এই ইংজাওয়াইনার শেষ বর্ণ জব ইয়া জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ ইংজাওয়াই, এটা পরবর্তী 8টা ক্রিয়ার হাজিরের 6টা এবং মুতাকাল্লিমের 2টি
8টি ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে হাজিরের ওয়াহিদ মুজাক্কার হবে এইখানকার ইংজা ওয়াই যোগ তা, ইংজা ওয়াইতা। তাহলে ইংজা ওয়াইতা, তুমি একজন পুরুষ নির্জনতা অবলম্বন করেছো। ইংজা ওয়াই তুমা, তোমরা দুইজন পুরুষ নির্জনতা অবলম্বন করেছো। ইংজা ওয়াই তুম, তোমরা সকল পুরুষ নির্জনতা অবলম্বন করেছো। এবার স্ত্রীলিঙ্গ, ইংজা ওয়াইতি, তুমি একজন মহিলা নির্জনতা অবলম্বন করেছো। ইংজা ওয়াই তুমা, তোমরা দুইজন মহিলা নির্জনতা অবলম্বন করেছো। ইংজা ওয়াই তুন্না, তোমরা সকল মহিলা নির্জনতা অবলম্বন করেছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইংজাওয়াইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইংজাওয়াইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা নির্জনতা অবলম্বন করেছি। বহুবচন পুলিঙ্গ হবে ইংজাওয়াই না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইংজাওয়াই না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা নির্জনতা অবলম্বন করেছি। মাদির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারে গঠনে যে কায়দাটি প্রয়োজন হবে সেটা হলো জের যুক্ত অক্ষরের পরে লাম কালিমা বা আইন কালিমায় দুর্বল অক্ষর ওয়া বা ইয়ার উপরে পেশ পড়া কঠিন হওয়ায় ওই লাম কালিমা বা আইন কালিমায় ইয়াকে সুকুনযুক্ত এবং ওয়াকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুনযুক্ত করতে হয়। অর্থাৎ আইন কালিমা এবং লাম কালিমার দুর্বল অক্ষর ওয়া এবং ইয়ার পূর্বে যদি জে থাকে, তাহলে ওখানে ইয়া ওয়াও থাকলে ওয়াওকে প্রথমে ইয়াতে পরিবর্তন করতে হবে, আর ইয়া থাকলে সরাসরি ইয়াকে পেশের জায়গায় সুকুন করে দিতে হবে। এইটাই হলো কায়দা। আমরা গঠনটা দেখলে এটা কায়দাটা বুঝতে পারবো। তাহলে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মে লাফিফে মাকরুন গ্রুপের মুদারের গঠন। মুদারে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। প্রথমে আগে আমরা মাদি গঠন করব, মাদির থেকে মুদারে গঠন করব। তাহলে মাদি, ফা কালিমার শুরুতে ইন, ফা কালিমায় ঝায়ের জবরযুক্ত ঝা, আইন কালিমায় জবরযুক্ত ওয়াও, লাম কালিমায় জবরযুক্ত ইয়া, ইং জাওয়া ইয়া। এটাই হলো প্রাথমিক ছিল আমাদের মাদিয়ের গঠনটা। এখন আমরা মুদারে গঠন করতে গেলে এই যে ইনকে আছে, ইনকে দুটি ভাগে ভাগ করলাম। একটা হলো জবরযুক্ত আলিফ আর একটা হলো নুন সাকিন। আমরা ইতিমধ্যে দেখেছি 7 নম্বর ফর্মের এই মাদিতে যে ইনটা আছে, এই ইনের যে যুক্ত আলিফের স্থলাভিষিক্ত হলো আলামতে মুজারে। এই জন্য আমি জের যুক্ত আলিফটাকে আলাদা করেছি আর সুকুন যুক্ত নুনটা আলাদা করেছি। তাহলে জবরযুক্ত ঝা, আইন কালিমায় জবর আর লাম কালিমায় এখন আমাদের মাদির মধ্যে সীমাবদ্ধ আছে, এই জন্য লাম কালিমায় ইয়ার উপরে জবর। এখন এই যে যে ইন এর যে জের যুক্ত আলিফ, এর স্থলাভিষিক্ত আলামতে মুজারে 4টির যে কোনো একটি আনলে হয়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ায় জবরযুক্ত ইয়া, নুন সাকিন, জবরযুক্ত ঝা। আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, মাদিতে যেটা ওয়ার উপরে জবর ছিল মুদারেতে এসে সেটা ওয়ার নিচে জের হয়ে যাবে। আর এটি যেহেতু মুদারে, অতএব মাদিতে লাম কালিমা যেটা জবর ছিল মুদারেতে লাম কালিমায় সেটা পেশ হয়, অতএব ইয়ার উপরে পেশ। এখন যে আমি যে কায়দাটি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম যে আইন কালিমা অথবা লাম কালিমা দুর্বল অক্ষর ওয়াও যদি পেশ যুক্ত মানে জেরের পরে যদি পেশ যুক্ত ওয়াও হয়, তাহলে ওয়াওটাকে প্রথমে আগে ইয়াতে পরিবর্তন করতে হবে, তারপরে ইয়াটাকে সুগুন করতে হবে। কিন্তু এখানে যেহেতু ইয়া, অতএব পরিবর্তনের প্রয়োজন নেই। আমরা ইয়া জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে আমরা পড়া সহজতর করার জন্য সুকুন করে দিব। তাহলে জবরযুক্ত আলামতে মুজারি ইয়া, নুন সাকিন, জবরযুক্ত ঝা ফা কালিমায়, আর আইন কালিমায় জের যুক্ত ওয়াও এর পরে ইয়ার উপরে পেশ থাকায় পড়া সহজতর করার জন্য ইয়াকে সাকিন করে দিলে আমাদের চূড়ান্ত বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল ইয়াং জাউই। আমরা একটু গঠনটা দেখি।
আলামতে মুজারে জবরযুক্ত ইয়া এর পর মাজদার আল ইং জিওয়াউ এর ফা কালিমার পূর্বে সুকুনযুক্ত নুন, জবরযুক্ত ফা কালিমা ঝা ও জেরযুক্ত আইন কালিমা ওয়াও এর পর লাম কালিমার ইয়াতে পেশ পড়া কঠিন হওয়ায় তাকে সুকুন করে একবচন পুলিঙ্গ নাম পুরুষের মুজারন গঠন করা হয়েছে। ইয়াং জাউই, সে একজন পুরুষ নির্জনতা অবলম্বন করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের মুদারে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবটা গঠন করে দেখিয়েছিলাম। ইয়াং জাউই, সে একজন পুরুষ নির্জনতা অবলম্বন করবে। দ্বিবচনে কি হবে? দ্বিবচনে হয় হলো লাম কালিমাতে আলিফ মাদ। তাহলে এখানে যে ইয়ার উপরে সুকুন ছিল, আলিফ মাদ করার কারণে ইয়াটাকে জবর দিয়ে আলিফ মাদ এবং শেষে একটা জের যুক্ত নুন এনে এটা দ্বিবচন হয়ে যাবে ইয়াং জাউইয়ানি। ইয়াং জাউইয়ানি, তারা দুইজন পুরুষ নির্জনতা অবলম্বন করবে। বহুবচন হবে ইয়াং জাউনা, তারা সকল পুরুষ নির্জনতা অবলম্বন করবে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা খেয়াল করি এক বচনে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠনের যে আইন কালিমাতে জের, অতএব ওয়ার নিচে জের, দ্বিবচনে ওয়ার নিচে জের, কিন্তু বহুবচনে ব্যতিক্রম হয়ে ওয়ার উপরে পেশ চলে এসেছে, এই একটি পরিবর্তন। আর একটি পরিবর্তন হইল যে এক বচনে লাম কালিমা রিয়াটি আছে, দ্বিবচনে লাম কালিমা রিয়াটি আছে, কিন্তু বহুবচনে লাম কালিমা রিয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। দুইটি পরিবর্তন। আসুন আমরা এর তালিলে দেখি যে কি কারণে এই পরিবর্তন দুটি হলো। বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মুদারের সবল ক্রিয়ার আমাদের ইয়ে ছিল ইয়াং কলিবুনা। এক বচন ছিল ইয়াং কলিবু, দ্বিবচন ইয়াং কলিবানি, বহুবচন হবে ইয়াং কলিবুনা। এই ওজনে আমাদের আজকের মাজদার আল ইং জিওয়াউ এর রুট লেটার ঝা ওয়াও ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইয়াং জা উই ইউনা। ইয়াং জা উই ইউনা। এখন ওয়াওয়ের নিচে জের, তার পরবর্তী দুর্বল অক্ষর ইয়ার উপরে পেশ, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য আমরা পড়া সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। কিন্তু ইয়াটাকে সুকুন করে দিয়ে মানে পাশাপাশি দুইটি সুকুন হওয়ায় ওয়াও সুকুন এবং ইয়া সুকুন উচ্চারণের কারণে দুইটির যে কোনো একটি বিলুপ্ত করা প্রয়োজন। এখন ওয়াও হচ্ছে বহুবচনের আলামত আর ইয়াটা হচ্ছে দুর্বল অক্ষর, অতএব বহুবচনের আলামতটা রেখে আমরা দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে দিব। কিন্তু ইয়াও বিলুপ্ত করায় আরেকটি যেটা হলো ওয়াও সুকুন, এর পূর্বে জের পড়া কঠিন, জবর পড়া সহজ। জবর থাকলে আমাদের পরিবর্তনের প্রয়োজন হতো না, কিন্তু ওয়াও সুকুনের পূর্বে যেহেতু জের আছে এটি পড়া কঠিন। এই জন্য পড়া সহজতর করার জন্য সবুজ রঙের ওয়াওটাকে আমরা পেশ করে দিয়ে পড়া সহজতর করব। তাহলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হইল ইয়াং জাউনা। এই কারণে একদিকে যেমন আইন কালিমাতে জেরের স্থলে পেশ এসেছে, এবার অন্যদিকে দুর্বল অক্ষর ইয়াও বিলুপ্ত হয়ে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হয়েছে ইয়াং জাবুনা, তারা সকল পুরুষ নির্জনতা অবলম্বন করবে। এবার স্ত্রীলিঙ্গ এক বচন, প্রথমে এক বচন, এক বচন পুলিঙ্গের আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে এক বচন স্ত্রীলিঙ্গ হবে তাং জাউই, সে একজন মহিলা নির্জনতা অবলম্বন করবে। দ্বিবচন হবে তাং জাউই, তাং জাউইয়ানি, তারা দুইজন মহিলা নির্জনতা অবলম্বন করবে। বহুবচন হবে ইয়াং জাউইনা, তারা সকল মহিলা নির্জনতা অবলম্বন করবে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন হলো সেকেন্ড পার্সন বা হাজির। তাহলে এক বচন পুলিঙ্গ হবে তাং জাউই, তুমি একজন পুরুষ নির্জনতা অবলম্বন করবে। তাং জাউইয়ানি, তোমরা দুইজন পুরুষ নির্জনতা অবলম্বন করবে। বহুবচন হবে তাং জাউনা, তোমরা সকল পুরুষ নির্জনতা অবলম্বন করবে। আমরা
জমা মুজাক্কার গয়েব যেভাবে পরিবর্তন করে ইয়াংজাবুনা গঠনটা দেখিয়েছি, মানে করেছিলাম, ঠিক একইভাবে এই হাজিরের জমা মুজাক্কারটাও গঠন করে তাংজাবুনা হবে। সেই ক্ষেত্রে আইন কালিমার জেরের স্থলে পেশ, আর দুর্বল অক্ষর ইয়াটা বিলুপ্ত। তাংজাবুনা, তোমরা সকল পুরুষ নির্জনতা অবলম্বন করে। পুলিঙ্গের পরে এখন হলো স্ত্রীলিঙ্গ। প্রথমে একবচন এবং একমাত্র ইয়ামা বিশিষ্ট ক্রিয়া, এটা হবে তাংজাউইনা, তুমি একজন মহিলা নির্জনতা অবলম্বন করবে। সম্মানিত ভাই বোনেরা, এই ক্রিয়াটি দেখে বোঝা যাচ্ছে যে এটা, দেখে বোঝা যাচ্ছে না যে এখানে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু দেখি যে কি কারণে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গেল। এটার বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাস হাজিরটা ছিল তাংকলিভিনা, তাংকলি ভিনা। এই ওজনে আমাদের আজকের মাজদার ইংজি ওয়াউ এর রুট লেটার ঝা ওয়াও ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠন হবে তাংজাভিইনা। এখানে ওয়াওটা জের, তারপরে একটা ইয়া, জের যুক্ত ইয়া, জেরের পরে ইয়ার উপরে সুকুন ছাড়া অন্য কোনো জিনিস পড়া কঠিন। জেরের পরে ওয়াওর নিচে জের, ওয়াওর উপরে জবর, ওয়াওর উপরে পেশ পড়া কঠিন। একমাত্র জেরের পরে ইয়ার উপরে সুকুন পড়া সহজ, কারণ জেরের পরে ইয়া সুকুন হলে এটা ইয়ামাদ হয়ে যায়। তাহলে সেই কারণে আমরা জের যুক্ত ইয়াকে পড়া সহজতর করার জন্য সুকুন করে দিব। এই সুকুন করার পাশাপাশি দুটি ইয়া সুকুন, একটা হলো পার্পেল কালারের লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া সুকুন, আর একটা হলো কালো রঙের ইয়ামাদের ইয়া সুকুন। তাহলে যেহেতু এইটা আমরা মানে মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস গঠন করতেছি ইয়ামাদ দ্বারা, অতএব কালো রঙের ইয়াটাকে রেখে আমরা পার্পেল কালারের ইয়াটা দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করে দিব। সেই ক্ষেত্রে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হবে তাংজাভিনা। এই ক্ষেত্রে যেহেতু ইয়া সুকুনের পূর্বে জের আছে, অতএব এটাকে আর পরিবর্তনের প্রয়োজন নাই, এটা তো পড়া সহজে। তাংজাভিনা, তুমি একজন মহিলা নির্জনতা অবলম্বন করবে। দ্বিবচন হবে তাংজাভিয়ানি, তোমরা দুইজন মহিলা নির্জনতা অবলম্বন করবে। বহুবচন হবে তাংজাভিনা, তোমরা সকল মহিলা নির্জনতা অবলম্বন করবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা এখানে খেয়াল করবেন যে এক বচন এবং বহু বচনে আমি একটা মার্কিং করে রেখেছি। এক বচনের ক্ষেত্রে তালিল করে লাম কালিমার ইয়া বিলুপ্ত করে হয়েছে তাংজাউইনা, আর বহু বচনে কোনো প্রকার তালিলের প্রয়োজন হয় নাই, এটি সরাসরি তাংজাভিনা, দুইটির একই গঠন। এক বচনেও তাংজাভিনা, বহু বচনেও তাংজাভিনা। তাহলে বাক্যের পূর্বপর অবস্থা দেখে যদি একজন মহিলাকে উদ্দেশ্য করে বলা হয়, সেই ক্ষেত্রে তর্জমা হবে তুমি একজন মহিলা নির্জনতা অবলম্বন করবে। আর যদি সকল উদ্দেশ্যকে বলা হয়, তাহলে তর্জমায় আসবে তোমরা সকল মহিলা নির্জনতা অবলম্বন করবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম উপস্থাপন করছি। মোতাকাল্লামের জার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে এক বচনের আলিফ ব্যবহার করে আং জাভি, একই গঠন হয়। স্ত্রীলিঙ্গ আং জাভি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা নির্জনতা অবলম্বন করব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে পুলিঙ্গ হবে নাং জাভি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাং জাভি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা নির্জনতা অবলম্বন করব। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা দেখিয়েছিলাম। ইয়াং জাউই, সে একজন পুরুষ নির্জনতা অবলম্বন করবে। ইয়াং জাভিয়ানি, তারা দুইজন পুরুষ নির্জনতা অবলম্বন করবে। বহুবচনটা তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত আর আইন কালিমার জেরটি পেশ দ্বারা পরিবর্তিত হয়, গঠিত হয়েছিল ইয়াং জাউনা, তারা সকল পুরুষ নির্জনতা অবলম্বন করবে। এবার স্ত্রীলিঙ্গ
তাংজাবি, সে একজন মহিলা নির্জনতা অবলম্বন করবে। তাংজাবিয়ানি, তারা দুইজন মহিলা নির্জনতা অবলম্বন করবে। বহুবচন ইয়াংজাউইনা, তারা সকল মহিলা নির্জনিত নির্জনতা অবলম্বন করবে। সেকেন্ড পার্সন বা হাজির, আলামতে মুজারে সেকেন্ড পার্সনে তা ব্যবহার করে তাংজাবি, তুমি একজন পুরুষ নির্জনতা অবলম্বন করবে। তাংজাবিয়ানি, তোমরা দুইজন পুরুষ নির্জনতা অবলম্বন করবে। বহুবচনটা গয়বের ইয়াংজাবুনা যেভাবে গঠিত হয়েছিল ঠিক একইভাবে এখানকার বহুবচনটাও তাংজাবুনা, পার্থক্য শুধু আলামতে মুজারে, থার্ড পার্সনের জন্য আলামতে মুজারে ইয়া, আর সেকেন্ড পার্সনের জন্য আলামতে মুজারে তা। তাংজাবুনা, তোমরা সকল পুরুষ নির্জনতা অবলম্বন করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে একবচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া, যেটা তালিল করে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে তাংজাউইনা, তুমি একজন মহিলা নির্জনতা অবলম্বন করবে। দ্বিবচনে হবে তাংজাবিয়ানি, তোমরা দুইজন মহিলা নির্জনতা অবলম্বন করবে। বহুবচন হবে তাংজাউইনা, তোমরা সকল মহিলা নির্জনতা অবলম্বন করে। অর্থাৎ একবচন স্ত্রীলিঙ্গ এবং বহুবচন স্ত্রীলিঙ্গ দুটির একই গঠন। এক বচনটা তালিল করে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে হয়েছে তাংজাবিনা, আর বহু বচনটা কোনো পরিবর্তন ছাড়াই সরাসরি তাংজাবিনা। এখানেও একই অবস্থায়, বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে এটি যদি একজন মহিলার উদ্দেশ্যে হইলে সেখানে তর্জমার মধ্যে তুমি একজন মহিলা করে বলতে হবে, আর সকল মহিলার উদ্দেশ্যে বললে তোমরা সকল মহিলা, এইভাবে করে তর্জমা আনতে হবে। ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে পুলিঙ্গ হবে আংজাবি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আংজাবি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা নির্জনতা অবলম্বন করব। বহুবচনে আলামতে মুদারে নুন ব্যবহার করে হবে নাংজাবি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাংজাবি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা নির্জনতা অবলম্বন করব। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মুদারে আসলে অন্যান্য ক্রিয়া যেভাবে মানে দুটি জিনিস উপস্থাপন করেছি, এখানেও সেই দুটি একই জিনিস উপস্থাপন করছি। সেটা হলো এই দুইটি ক্রিয়া, দুঃখিত, পূর্বেরটি ওয়াহিদ মুজাক্কার হাজির আর ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, দুইটির একই গঠন তাংজাবি। এই তাংজাবি দ্বারা উদ্দেশ্য হইল অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে সে একজন মহিলা নির্জনতা অবলম্বন করবে, আর এই তাংজাবি দ্বারা উদ্দেশ্য হইল উপস্থিত একজন পুরুষকে যে তুমি একজন পুরুষ নির্জনতা অবলম্বন করবে। বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে এটা কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে না এটা একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে করে তর্জমা করতে হবে। দুটি এক বচনের পর এখন তিনটি দ্বিবচন এর গঠন একই রকম। একটি হচ্ছে তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গয়ব। তিনটিরই গঠন হচ্ছে তাংজাবি, তাংজাউইয়ানি। এই তাংজাউইয়ানি দ্বারা উদ্দেশ্য অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে যে তারা দুইজন মহিলা নির্জনতা অবলম্বন করবে। এই তাংজাবিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে যে তোমরা দুইজন পুরুষ নির্জনতা অবলম্বন করবে। আর এই তাংজাবিয়ানি দ্বারা উদ্দেশ্য উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে যে তোমরা দুইজন মহিলা নির্জনতা অবলম্বন করবে। এখানেও একই ব্যাপার, বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটা কি দুইজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে না দুইজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে না দুইজন উপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে করে তর্জমা করতে হবে। মুজারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মে লাফিফে মাকরুন গ্রুপের আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি এখন হলো আমর গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব আমর গঠন করতে গেলে আমাদের মুদারে গঠন করা লাগবে। আর একটা হলো আমরের গঠন দুই প্রকার, একটা হলো সেকেন্ড পার্সন যাকে সরাসরি আমরা আদেশ করতে পারি, আর একটা হলো থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন, তাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। তো প্রথমে আগে হইলো আমর গঠনে যে কায়দাগুলি প্রয়োজন হয়
মুদারেতে যে কায়দাটির প্রয়োজন হয়েছিল সেটি আমরের ক্ষেত্রে প্রযোজ্য, যে জের যুক্ত অক্ষরের পর লাম কালিমা বা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও বা ইয়ার উপরে পেশ পড়া কঠিন হওয়ায় ওই লাম কালিমা বা আইন কালিমার ইয়াকে সুকুন যুক্ত, আর ওয়াও থাকলে ওয়াওকে আগে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন যুক্ত করতে হয়। এই কায়দাটি প্রযোজ্য। দ্বিতীয় একটি কায়দার প্রয়োজন হবে, এই যে আমরা ওয়াও এবং ইয়াটা যদি থাকে এটা পরিবর্তন করে ইয়া সুকুন করলাম, কিন্তু এই ইয়া সুকুনটা জেরের পরে হওয়ার ইয়ে মানে ইয়া সুকুনটাকে যে দুর্বল আমর এবং নাহির ক্ষেত্রে লেখা আছে লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়। আমরা জানি যে 5টা সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়। আমি অন্যান্য ক্রিয়ার মতো যখন 14টি আমরের ক্রিয়া উপস্থাপন করব তখন আপনাদেরকে এই জিনিসটা দেখাবো যে কোন 5টা সিগার মধ্যে লাম কালিমাতে সুকুন হয়। সুকুন করা হলে ওই দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হয়। আবার বলছি, লাম কালিমার দুর্বল অক্ষর ওয়া অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয় ওই সকল সিগায়ের লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। একটা হলো জেরের পরে ওয়াও থাকলে ওয়াকে ইয়া বানিয়ে সুকুন করা, আর একটা হলো ওই মানে দুর্বল অক্ষরটাকে আমর এবং নাহির ক্ষেত্রে বিলুপ্ত করা। আসলে এখানে আমরা আমরের গঠনটা দেখি। তো প্রথমে সেকেন্ড পার্সন বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের আমরের সেকেন্ড পার্সনের আমর গঠন। আমরা সেকেন্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে তা, আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে হবে জবর, তাহলে জবরযুক্ত তা, অতিরিক্ত সুকুনযুক্ত নুন, ফা কালিমায় জবরযুক্ত ঝা, আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন যে আইন কালিমাতে জের হয় ওয়াওয়ের নিচে জের। আর যেহেতু এটি মুদারে অতএব লাম কালিমায় যে 5টি ক্রিয়ায় পেশ দিতে হয় তার মধ্যে এটি একটি, ওয়াহিদ মুজাক্কার হাজির, অতএব ইয়ার উপরে পেশ। এটা আমাদের প্রাথমিক মুদারে গঠিত হলো। এখন ওই যে আমাদের একটি কায়দা ছিল যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, যদি এটা ওয়াও হইতো ওয়াওটাকে প্রথমে ইয়া বানিয়ে তারপরে জেরের পরে ইয়াটা সুগুন করতাম, তাহলে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়ে যায়, ইয়াটাকে সুগুন করতে হবে। তাহলে সেটার জন্য আমরা নুন সাকিন, জবরযুক্ত ঝা, জের যুক্ত ওয়াও এবং ইয়াটাকে সাকিন করলাম। এখন আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করার নিয়ম হচ্ছে, আপনারা জানেন যে আলামতে মুজারিটাকে বিলুপ্ত করা। আলামতে মুজারি বিলুপ্ত করে নুন সাকিন, জবরযুক্ত ঝা, জের যুক্ত ওয়াও আর ইয়া সুকুন। এখন এই আলামতে মুজারি বিলুপ্ত করে শুরুতে নুন সাকিন আসা এটি তো পড়া যায় না, অতএব এই পড়ার কারণে আমাদের শুরুতে একটি হামজাতুল অসল আনতে হবে। এখন হামজাতুল অসলের হরকত কি দিব? আমি আগেও বলেছি যে হামজাতুল অসলটাকে 1 নম্বর বিবেচনা করে তার পরবর্তী অক্ষর হলো 2 নম্বর, তার পরবর্তী অক্ষর 3 নম্বর। এই 3 নম্বরে যদি জবর বা জের থাকে তাহলে হামজাতুল অসল জের হবে, আর যদি এটা পেশ আসে তাহলে হামজাতুল অসল পেশ হবে। যেহেতু থার্ড অক্ষরটা ঝায়ের উপরে জবর আছে তাহলে হামজাতুল অসল আসবে হলো জের বিশিষ্ট। তাহলে জের বিশিষ্ট হামজাতুল অসল, সুকুনযুক্ত নুন, জবরযুক্ত ঝা, আর হইলো আইন কালিমা ওয়াও নিচে জের। এখন দ্বিতীয় কায়দা যেটা আমরা জের যুক্ত আলিফে নিয়ে আমরা আমর গঠন শুরু করেছি, ওই যে যে দুর্বল অক্ষর ইয়া সুকুন যুক্ত ছিল লাম কালিমায় আমর এবং নাহি করার ক্ষেত্রে ওইটা বিলুপ্ত করতে হয়। অতএব এই সুকুন যুক্ত ইয়াটা বিলুপ্ত করে আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের আমরের ওয়াহিদ মুজাক্কার হাজির চূড়ান্ত গঠিত হইল ইংজাউই। আমরা একটু গঠনটা দেখি। মুদারে ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত তাংজাউইয়ু এর আলামতে মুজারে জবরযুক্ত তাকে বিলুপ্ত করে সুকুন যুক্ত ফা কালিমার শুরুতে জের যুক্ত হামজাতুল অসল আনা সহ জের যুক্ত আইন কালিমা পরবর্তী লাম কালিমা পেশ যুক্ত ইয়া হরফে ইল্লাত হয়, হরফে ইল্লাত মানে হচ্ছে দুর্বল অক্ষর হয়, তা সুকুন যুক্ত করত বিলুপ্ত করে
তাংজাউই থেকে আমর গঠন করা হলো ইংজাউই। যেহেতু মাজদার আল জিওয়া উ অর্থ হইলো নির্জনতা অবলম্বন করা, তাহলে জাউই অর্থ হবে তুমি একজন পুরুষ নির্জনতা অবলম্বন করো। এটি হলো সেকেন্ড পার্সনকে আমরা সরাসরি আদেশ করতে পারি। সেকেন্ড পার্সনের পরে এখন থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনের আমর গঠন। থার্ড পার্সন এর আলামতে মুজারে ইয়া, আর ফার্স্ট পার্সনের আলামতে মুজারে এক বচনে আলিফ, বহু বচনে নুন। তিনটি যে কোনো একটি ব্যবহার করে আমর গঠন করা যেতে পারে। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি, আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ায় শুরুতে জবরযুক্ত ইয়া, অতিরিক্ত সুকুনযুক্ত নুন, ফা কালিমা ঝায়ের উপরে জবর, আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, ওয়াই নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় ইয়ার উপরে পেশ। এখন এটি থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়েবের মুদারে গঠিত হলো। এটির থেকে এখন থার্ড পার্সনের আমর গঠিত করব। থার্ড পার্সনের আমাদের ওই যে যে প্রথম দুইটি কায়দার প্রথম কায়দাটা জেরের উপরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে আমরা সুগুন করে দেব। তাহলে প্রথম কায়দা মোতাবেক জেরের পরে পেশটাকে সুগুন করে দিলাম। এখন আমরা সেকেন্ড পার্সনে তো আলামতে মুজারে বিলুপ্ত করে আমরা আমর গঠন করি, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। এর শুরুতে আমরে লি যোগ করতে হয় না। তাহলে লি যোগ জবরযুক্ত ইয়া, নুন সাকিন, ফা কালিমায় জবরযুক্ত ঝা, আইন কালিমায় জের যুক্ত ওয়াও। এখন ওই যে আমাদের দ্বিতীয় কায়দা মোতাবেক ওয়াও সুকুন ইয়া সুকুনটাকে আমর এবং নাহির ক্ষেত্রে দুর্বল অক্ষর হয়, এটাকে বিলুপ্ত করতে হবে। তবে ইয়াটা বিলুপ্ত হয়ে আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের চূড়ান্ত আমরের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল লি ইয়াং জাউই। আমরা একটু গঠনটা দেখি। মুদারে ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াং জাউইউ এর আলামতে মুজারেকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরে লি যোগ সহ জের যুক্ত আইন কালিমা পরবর্তী লাম কালিমা পেশ যুক্ত ইয়া হরফে ইল্লাত হয়, অর্থাৎ দুর্বল অক্ষর হয়, তা সুকুন যুক্ত করত বিলুপ্ত করে ইয়াং জাউইউ থেকে আমর গঠন করা হলো লি ইয়াং জাউই, সে একজন পুরুষ যেন নির্জনতা অবলম্বন করে। থার্ড পার্সনকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য যেন কথাটি এসেছে। সে একজন পুরুষ যেন নির্জনতা অবলম্বন করে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সন প্রথমে সেকেন্ড পার্সনের আলামতে মুজারি বিলুপ্ত করে সেকেন্ড পার্সনে আমর গঠন দেখিয়েছিলাম, আর পরবর্তীতে আলামতে মুজারি বিলুপ্ত না করে থার্ড পার্সনের ইয়া গঠন করেছিলাম লি ইয়াং জাওয়ি, সে একজন পুরুষ যেন নির্জনতা অবলম্বন করে। দ্বিবচনে কি হবে? যেহেতু এক বচনে জেরের পরে ইয়া সুকুন ছিল, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করা হয়েছিল, কিন্তু দ্বিবচনে তো লাম কালিমা আলিফ মত হবে, অতএব ইয়া তার জায়গায় চলে আসবে, ইয়ার উপরে জবর হয়ে ইয়াটা আলিফ হয়ে যাবে। আর এখানে মুজারের মধ্যে যে জের যুক্ত নুন ছিল সেই নুনটি বিলুপ্ত হয়ে যাবে। এটা আমর এবং নাহির ক্ষেত্রে যত মাদের পরে নুন আছে 7টা ক্ষেত্রে, সেটা যখন আপনাদের আবার ওই মানে লাম কালিমাতে সুকুন যুক্ত 5টার, যেটা আমরা 14টি ক্রিয়া আসলে আপনাদেরকে দেখিয়ে অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে দেখাই, এটিও কোন 7টি ক্রিয়ায় মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে যায়, সেটা ওই 14টি ক্রিয়া যখন দেখাবো তখন আপনাদের এটা আপনাদের দেখাবো। তাহলে দ্বিবচনটা হবে লিয়াং জাওয়িয়া, তারা দুইজন পুরুষ যেন নির্জনতা অবলম্বন করে। বহুবচন হবে কি? লিয়াং জাউ, তারা সকল পুরুষ যেন নির্জনতা অবলম্বন করে। এখানেও ওই মুদারের মতো আইন কালিমার ইয়া যে প্রতি পরিবর্তন করে পেশ হয়েছে, আর লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু দেখি কিভাবে এই বিলুপ্তিটা হলো।
ইয়া বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জমা মুজাক্কের গায়েব ছিল লি ইয়াং ইয়াং কলিবু। লি ইয়াং কলিবু এই ওজনের আমাদেরকে আজকের মাজদার আল ইংজি ওয়াউ এর রুট লেটার ঝা ওয়াও ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে লি ইয়াং জাভি ইউ। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব পড়া সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। ইয়া সুকুন করা, ইয়া সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুটি সুকুন পড়া যায় না, একটি বিলুপ্ত করতে হবে। ওয়াওটা বহুবচনে আলামত, অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করব। দুর্বল অক্ষর বিলুপ্ত করায় বহুবচনের ওয়াও সুকুনের পূর্বে আইন কালিমার ওয়াওতে জের বিশিষ্ট হওয়া এটি পড়া কঠিন। এই জন্য পড়া সহজ করার জন্য আইন কালিমার ওয়াওটাকে পেশ করে দিব। পেশ করলে তাহলে ওয়াও মাদ হয়ে যাবে, এটি পড়া সহজ। তাহলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার ওয়াইব এর আমর গঠিত হইল লি ইয়াং জাহু, তারা সকল পুরুষ যেন নির্জনতা অবলম্বন করে। পুলিঙ্গের পরে এখন স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে লিতাং জাউই, সে একজন মহিলা যেন নির্জনতা অবলম্বন করে। দ্বিবচন হবে লিতাং জাউইয়া, তারা দুইজন মহিলা যেন নির্জনতা অবলম্বন করবে। বহুবচন হবে লিয়াং জাউইনা। 14টি ক্রিয়ার মধ্যে 5টি ক্রিয়ার লাম কালিমাতে সুকুন, 60টির মাদের পরে নুন বিলুপ্ত, আর 2টি হলো মাবনি, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। এই 2 মাবনির ভিতরে এইটি হচ্ছে প্রথম মাবনি। এর মুদারিতে ছিল ইয়াং জাউইনা, এর মধ্যে কোনরূপ পরিবর্তন না হয়ে শুরুতে আমরে লি যোগ করে আমর গঠিত হয়েছে লিয়াং জাউইনা, তারা সকল মহিলা যেন নির্জনতা অবলম্বন করে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের রূপান্তরগুলি উপস্থাপন করছি। সেকেন্ড পার্সনে আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম ইং জাউই, তুমি একজন পুরুষ নির্জনতা অবলম্বন করো। দ্বিবচনে কি হবে? আলিফ মাদ হয়, ইয়াটার সাকিন থাকবে না, তবে ইয়াটার জায়গায় চলে এসে হবে, আর মাদের পরে নুনটা বিলুপ্ত করে হবে ইয়াং জাউই। এখানে তো মাদ নাই, মাদ হবে দ্বিবচন এবং বহুবচনে। ইয়াং জাউই, জেরের পরে ইয়া সুকুন আমর এবং নাহিতে বিলুপ্ত হয়ে যায় দ্বিতীয় কায়দা মোতাবেক, আমরা যে কায়দা দিয়ে দেখালাম তার দ্বিতীয় কায়দায়। অতএব সেই ক্ষেত্রে ইয়াটি বিলুপ্ত হয়ে আমাদের আমর গঠিত হবে ইং জাউই, তুমি একজন পুরুষ নির্জনতা অবলম্বন করো। যেহেতু সেকেন্ড পার্সন, অতএব একে সরাসরি যেমন আদেশও করা যায় তেমনি নিষেধও করা যায়। ইং জাউই, তুমি একজন পুরুষ নির্জনতা অবলম্বন করো। দ্বিবচনে কি হবে? ইং জাউইয়া, তোমরা দুইজন পুরুষ নির্জনতা অবলম্বন করো। বহুবচনে ইং জাউ, থার্ড পার্সনে যেভাবে লি ইয়াং জাবু গঠিত হয়েছিল এটাও একইভাবে, কেবলমাত্র আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে জের যুক্ত আলিফ এনে আমর গঠিত হবে ইং জাউ, তোমরা সকল পুরুষ নির্জনতা অবলম্বন করো। সেকেন্ড মুজাক্কারের পরে এখন হলো মুয়ান্নাস, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত গঠিত মুজারের থেকে গঠিত আমর ইং জাউই, তুমি একজন মহিলা নির্জনতা অবলম্বন করো। এখানে কিন্তু লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা কিভাবে বিলুপ্ত হলো তার তালিলটা দেখি। বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাস হাজির মুদারের ছিল ইং কলিবি। ইং কলিবি এই ওজনে আমাদের আজকের মাজদার আল ইংজি ওয়াউ এর গঠিত হবে, এর রুট লেটার হলো ঝা ওয়াও ইয়া দ্বারা প্রাথমিকভাবে গঠিত হবে ইং জাভি ই। ইং জাভি ই, লামের জায়গায় ওয়াও, বায়ের জায়গায় ইয়া, আর তো ইয়া মাদের ইয়া তো আছেই। জেরের পরে ইয়া সুকুন ছাড়াও অন্য হরকত পড়া কঠিন হয়। পার্পেল কালারের
পড়া সহজ করার জন্য পার্পেল কালারের ইয়াকে সুকুন করে দিব। পার্পেল কালারের ইয়াটা সুকুন হয়, পাশাপাশি দুটি ইয়া সুকুন হইলো, দুটির যে কোনো একটি বিলুপ্ত হতে হবে। কালো রঙের ইয়াটা হচ্ছে ইয়া আমাদের ইয়া, এইটাকে রেখে পার্পেল কালারের দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হইল। ইংজাউই, তুমি একজন মহিলা নির্জনতা অবলম্বন করো। দ্বিবচনে ইংজাউইয়া, তোমরা দুইজন মহিলা নির্জনতা অবলম্বন করো। ইংজাউইনা, দুই মাবনির দ্বিতীয় মাবনি ইংজাউইনা, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন যেটুকু হয়েছে সেটা হলো আমর গঠন ক্ষেত্রে। এটা মুদারিতে ছিল তাংজাউইনা, সেকেন্ড পার্সনের আমর গঠন করতে আলামতে মুজারি বিলুপ্ত করে শুরুতে একটা জেরযুক্ত আলিফ এনে আমর গঠন করেছে ইংজাউইনা, তোমরা সকল মহিলা নির্জনতা অবলম্বন করো। পার্সন ওয়াইজ মানে সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে আংজাউই, লি আংজাউই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আংজাবি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা নির্জনতা অবলম্বন করব। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন নির্জনতা অবলম্বন করি। এইবার বহুবচন পুলিঙ্গ আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাং জাউই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাং জাউই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন নির্জনতা অবলম্বন করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সনের আমর গঠনটা করেছিলাম, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়েব লিয়াং জাউই, সে একজন পুরুষ যেন নির্জনতা অবলম্বন করে। লিয়াং জাভিয়া, তারা দুইজন পুরুষ যেন নির্জনতা অবলম্বন করে। বহুবচনটা তালিল করে লাম কালিমা রিয়া বিলুপ্ত এবং আইন কালিমাতে পেশ করে হয়েছিল লিয়াং জাউ, তারা সকল পুরুষ যেন নির্জনতা অবলম্বন করে। এবার স্ত্রীলিঙ্গ লিতাং জাউই, তুমি সে একজন মহিলা যেন নির্জনতা অবলম্বন করে। লিতাং জাউইয়া, তারা দুইজন মহিলা যেন নির্জনতা অবলম্বন করে। এবার হলো বহুবচন স্ত্রীলিঙ্গ এবং দুইটি মাবনির প্রথম মাবনি লি ইয়াং জাউইনা, তারা সকল মহিলা যেন নির্জনতা অবলম্বন করে। সেকেন্ড পার্সন বা হাজির ইং জাউই, এন আলামতে মুজারে বিলুপ্ত করে গঠিত হয়েছিল। ইং জাউই, তুমি একজন পুরুষ নির্জনতা অবলম্বন করো। ইং জাউইয়া, তোমরা দুইজন পুরুষ নির্জনতা অবলম্বন করো। ইং জাউই, ইং জাবু, যেভাবে লিয়াং জাবু গঠিত হয়েছিল একইভাবে ইং জাবু, তোমরা সকল পুরুষ নির্জনতা অবলম্বন করো। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন একমাত্র ইয়ামাত থেকে গঠিত আমর, এটাও তালিল করে লাম কালিমা রিয়া বিলুপ্ত হয়ে গঠিত হয়েছিল ইং জাউই, তুমি একজন মহিলা নির্জনতা অবলম্বন করো। ইং জাউইয়া, তোমরা দুইজন মহিলা নির্জনতা অবলম্বন করো। দ্বিতীয় মাবনি ইং জাউইনা, মুজারেতে ছিল তাং জাউইনা, আমর গঠনের জন্য নিয়ম মোতাবেক আলামতে মুজারি বিলুপ্ত করে নুনের উপরে সুকুন থাকায় শুরুতে একটি জেরযুক্ত আলিফ এনে গঠন করা হয়েছে আমর। ইং জাউইনা, তোমরা সকল মহিলা নির্জনতা অবলম্বন করো। থার্ড পার্সন প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি আং জাউই, আমি একজন পুরুষ। লি আং জাভি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আং জাভি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন নির্জনতা অবলম্বন করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাং জাভি, স্ত্রী একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাং জাভি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন নির্জনতা অবলম্বন করি। সম্মানিত ভাই বোনেরা,
আমরের 14টি সিগায় যে জিনিসটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করি, এখানে 5টি ক্রিয়া: ওয়াহিদ মুজাক্কার গয়ব, ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই 5টার লাম কালিমার শেষ অক্ষরে সুকুন হয়। যেহেতু লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া, অতএব আমর এবং নাহি করার ক্ষেত্রে এই দুর্বল অক্ষরটা বিলুপ্ত করতে হয়। এই 5টির পরে এখন পরবর্তী হলো 7টি ক্রিয়া, যেগুলোর উপরে মাদের পরে নুন মানে মুদারেতে ছিল। এটা হলো তাসনিয়া মুজাক্কার গয়ব, জমা মুজাক্কার গয়ব, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার গয়ব, জমা মুজাক্কার গয়ব, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, সরি, ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুয়ান্নাস, সরি গয়ব তো না, ভুল বলছি, হাজির। আবারও বলছি, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। আগে সুকুন যুক্ত হলো 5টি ক্রিয়া দেখালাম, আর এই হলো 7টি। এগুলোর মাদের পরে নুনগুলি আমর এবং নাহিতে বিলুপ্ত হয়ে আমর এবং নাহি গঠিত হবে। তাহলে 7, 5 আর 7 12টি। তাহলে বাকি থাকে 2টি, এই 2টি হচ্ছে মাবনি, যেটা হলো জমা মুজাক্কার গয়ব আর জমা মুজাক্কার হাজির। এই মোট 14টি ক্রিয়া। আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহি গঠনেও আমরের মতো ওই কায়দা দুটির প্রয়োজন হবে, যেটা হলো জের যুক্ত অক্ষরের পর লাম কালিমা বা আইন কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, ওই লাম কালিমা বা আইন কালিমার ইয়াকে সুকুন যুক্ত, আর যদি ওয়াও থাকে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন যুক্ত করতে হয়। এই হলো প্রথম কায়দা। আর দ্বিতীয় কায়দা হলো যে এই যে যে লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগা আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি, যে 5টা সিগায় লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়, ওই সকল সিগায় লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। এখন আমাদের আমরের সঙ্গে নাহির পার্থক্য হলো, আমরের 2 প্রকার গঠন। একটা হলো সেকেন্ড পার্সনের গঠন, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করতে হয়, আর থার্ড পার্সনে আলামতে মুজারে, ফার্স্ট পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। কিন্তু নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, এবং নাহি গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব প্রথমে আগে আমাদেরকে মুদারে গঠন করা লাগবে। আমি আলামতে মুজারে সেকেন্ড পার্সন এর তা ব্যবহার করে নাহি গঠন করেছি, অতএব আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ায় জবরযুক্ত তা, তারপরে সুকুনযুক্ত নুন, ফা কালিমা জবরযুক্ত ঝা, আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হওয়ায় জের যুক্ত ওয়াও, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমা ইয়ার উপরে পেশ। এখন আমাদের প্রথম কায়দা মোতাবেক জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন করে দিতে হবে। এই করার জন্য আমাদের প্রথম ধাপে ইয়াকে সুকুন করে দিব। দ্বিতীয় ধাপে এখন আমর করতে গেলে, সরি নাহি গঠন করতে গেলে আমরে যেভাবে আলামতে মুজারি বিলুপ্ত করে গঠন করছিল, কিন্তু নাহিতে কোনো আলামতে মুজারি বিলুপ্ত করতে হয় না, তার শুরুতে নাহিয়ে লা ব্যবহার করতে হয়। আলামতে মুজারি অক্ষত, অতিরিক্ত সিন, জবরযুক্ত ফা কালিমা, আইন কালিমার নিচে জের। আর এটি যেহেতু এখন নাহি গঠন করতে যাচ্ছি, অতএব আমরের ন্যায় নাহিরও লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও থাকলে ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন এবং ইয়াটা আলটিমেটলি বিলুপ্ত করতে হয়। আচ্ছা, আমরা পরবর্তী ধাপে দেখিয়েছি যে লাম কালিমাটি বিলুপ্ত করতে হবে। তো বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল লা তাংজাউই। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত ছিল তাংজাউইউ, এর শুরুতে নাহিয়ে লা এনে এবং জের যুক্ত আইন কালিমা ওয়াও পরবর্তী লাম কালিমা রিয়ার উপরে পেশ ইয়া পেশ যুক্ত ইয়া হরফে ইল্লাত হয়, অর্থাৎ দুর্বল অক্ষর হয়,
তা সুকুনযুক্ত করত্ব বিলুপ্ত করে তাংজাবি ইউ থেকে নাহি গঠন করা হয়েছে লা তাংজাউই, তুমি একজন পুরুষ নির্জনতা অবলম্বন করো না। লা তাংজাউই, তুমি একজন পুরুষ নির্জনতা অবলম্বন করো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের নাহিয়ে রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গায়েব এবং প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমি সেকেন্ড পার্সনের নাহি গঠন করেছিলাম আলামতে মুজারে তা ব্যবহার করে লা তাংজাবি। যেহেতু আমি শুরু করতে যাচ্ছি থার্ড পার্সন দিয়ে, তাহলে আলামতে মুজারে তায়ের স্থলে আলামতে মুজারে ইয়া ব্যবহার করে, জবরযুক্ত ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক ওয়াহিদ মুজাক্কার গায়েবটা হবে লা ইয়াংজাবি, সে একজন পুরুষ যেন নির্জনতা অবলম্বন না করে। দ্বিবচন লা ইয়াংজাবিয়া, তারা দুইজন পুরুষ যেন নির্জনতা অবলম্বন না করে। বহুবচন লা ইয়াংজাবু, তারা সকল পুরুষ যেন নির্জনতা অবলম্বন না করে। এবার থার্ড পারসন আলামতে মুজারে ইয়ার স্থলে লা তাংজাবি, ও না, ওই এটা বহুবচনের পরিবর্তনটা আমরা একটু দেখি। 7 নম্বর ফর্ম বা বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জমা মুজাক্কার গয়েব এর নাহি ছিল লা ইয়াং কলিবু। এই ওজনে আমাদের আজকের মাসদার আল ইংজি ওয়াও, এই রুট লেটার ঝা ওয়াও ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে লা ইয়াং জাভি ইউ। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, সহজ করার জন্য ইয়াটাকে সুগুন করে দেব। সুগুন করা ইয়া সুগুন ওয়াও সুগুন, পাশাপাশি দুটি সুগুন হয়, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াওটা যেহেতু বহুবচন আলামত, তাহলে ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করলে ওয়াও সুকুনের পূর্বে জের হয়, এটা পড়া কঠিন হয়। পড়াটাকে সহজ করার জন্য ওয়াওটাকে পেশ করে দিব। পেশ করে দিলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার, হ্যাঁ, জমা মুজাক্কার গয়েব নাহিয়ের গঠিত হইল লা ইয়াংজাবু, তারা সকল পুরুষ যেন নির্জনতা অবলম্বন না করে। এখন স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাংজাবি, সে একজন মহিলা যেন নির্জনতা অবলম্বন না করে। দ্বিবচনে লা তাংজাবিয়া, তারা দুইজন মহিলা যেন নির্জনতা অবলম্বন না করে। এবার হইল জমা মুয়ান্নাস গায়ব বা দুইটি মাবনির প্রথম মাবনি, সেটা হইল লা ইয়াং লা ইয়াংজাউইনা, তারা সকল মহিলা যেন নির্জনতা অবলম্বন না করে। এটি দুইটি মাবনির প্রথম মাবনি। এটা মুদারেতে ছিল ইয়াংজাউইনা, কোন রকম পরিবর্তন না হয়ে এর শুরুতে লা ব্যবহার করে নাহি গঠিত হয়েছে লা ইয়াংজাউইনা, তারা সকল মহিলা যেন নির্জনতা অবলম্বন না করে। থার্ড পারসন বা গয়েবের পরে এখানে তো সেকেন্ড পারসন, এখানে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, এবং আমরা এটার গঠন করেছিলাম লা তাংজাবি, তুমি একজন পুরুষ নির্জনতা অবলম্বন করো। লা তাংজাবিয়া, তোমরা দুইজন পুরুষ নির্জনতা অবলম্বন করো। লা তাংজাবু, গয়েবের জমা মুজাক্কার গয়েব যেভাবে লা ইয়াংজাবু গঠিত হয়েছিল, এটাও একইভাবে গঠিত হবে লা তাংজাবু, তোমরা সকল পুরুষ নির্জনতা অবলম্বন করো না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত নাহি লা তাংজাউই, তুমি একজন মহিলা নির্জনতা অবলম্বন করো না। এখানে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। আমরা একটু এর তালিলটা দেখি। বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের নাহিটা ছিল লা তাংকলিবি। এই ওজনে আমাদের গঠন করতে হবে আজকের মাসদার আল ইংজি ওয়াউ, এই রুট লেটার ঝা ওয়াও ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে লা তাংজাবি। জেরের পরে ইয়ার উপরে সুকুন ছাড়া অন্য কিছু পড়া কঠিন হয়,
জের যুক্ত ইয়াকে সুকুন যুক্ত ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। পার্পেল কালারের ইয়া সুকুন, কালো রঙের ইয়া সুকুন, পাশাপাশি দুই সুকুন, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। কালো রঙের ইয়াটা হচ্ছে মুয়ান্নাস ইয়া, ইয়ামাদের ইয়া, অতএব এটি রেখে দুর্বল অক্ষর পার্পেল কালারের দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হইল। লা তাংজাউই, তুমি একজন মহিলা নির্জনতা অবলম্বন করো না। দ্বিবচনে লাং তাংজাবিয়া, তোমরা দুইজন মহিলা নির্জনতা অবলম্বন করো না। লা তাংজাউইনা, এটা হলো দ্বিতীয় মাবনি। লা তাংজাউইনা, তোমরা সকল মহিলা নির্জনতা অবলম্বন করো না। সেকেন্ড পার্সনের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক, যার মুজাক্কার মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আংজাবি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আংজাবি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন নির্জনতা অবলম্বন না করি। বহুবচনে আলামতে মুজারে বহুবচন নুন ব্যবহার করে পুলিঙ্গ হবে লা নাংজাবি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাংজাবি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন নির্জনতা অবলম্বন না করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি সেকেন্ড পার্সনের আলামতে মুজারের গঠন করেছিলাম লা তাংজাবি, কিন্তু আমরা শুরু করব গয়ব থেকে, অতএব আলামতে মুজারের তায়ের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের ওয়াহিদ মুজাক্কার গয়ব হবে লা ইয়াংজাবি, সে একজন পুরুষ যেন নির্জনতা অবলম্বন না করে। দ্বিবচনে বেগে লা ইয়াংজাবিয়া, তারা দুইজন পুরুষ যেন নির্জনতা অবলম্বন না করে। লা ইয়াংজাবু, এটি পরিবর্তিত করে আইন কালিমাতে জেরের স্থলে পেশ হয়েছে এবং দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়েছে। লা ইয়াংজাবু, তারা সকল পুরুষ যেন নির্জনতা অবলম্বন না করে। এবার স্ত্রীলিঙ্গ লা তাংজাউই, সে একজন মহিলা যেন নির্জনতা অবলম্বন না করে। লা তাংজাবিয়া, তারা দুইজন মহিলা যেন নির্জনতা অবলম্বন না করে। আর লা ইয়াংজাবিনা, এটি হলো দুই মাবনির প্রথম মাবি। লা ইয়াং, দুঃখিত, এটা ইয়াংজাবিনা হবে, কারেকশন করলাম, তারপরে হলো না, ইয়াংজাবিনা হবে। ওয়াই নিচে জের, ইয়ার উপরে সুকুন, নুনের নিচে লা ইয়াংজাবিনা, লা ইয়াংজাবিনা। এবার হাজির লা তাংজাবি, তুমি একজন পুরুষ নির্জনতা অবলম্বন করো না। লা তাংজাবিয়া, তোমরা দুইজন পুরুষ নির্জনতা অবলম্বন করো না। লা তাংজাবু, যেভাবে লা ইয়াংজাবু গঠিত হয়েছে একইভাবে লা তাংজাবু, তোমরা সকল পুরুষ নির্জনতা অবলম্বন করো না। এবার এক বচন স্ত্রীলিঙ্গ তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে লা তাংজাবি, তুমি একজন মহিলা নির্জনতা অবলম্বন করো না। লা তাংজাবিয়া, তোমরা দুইজন মহিলা নির্জনতা অবলম্বন করো না। লা তাংজাবিনা, তোমরা সকল মহিলা নির্জনতা অবলম্বন করো না। এইটারই সেকেন্ড পার্সনের যেটা নাহি জমা মুয়ান্নাস, এই গয়বেরও একই হবে, শুধু আলামতে মুজারে এটা ইয়া তায়ের জায়গায় ইয়া ব্যবহার করে এটা হবে লা ইয়াংজাবিনা, এখানে এটা পরিবর্তিত হবে, লা ইয়াংজাবিনা, আর সেকেন্ড পার্সনটা হবে লা তাংজাবিনা, তোমরা সকল মহিলা নির্জনতা অবলম্বন করো না। এবার মুতাকাল্লিম ফার্স্ট পার্সন, প্রথমে এক বচন পুলিঙ্গ লা আং, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আংজাবি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আংজাবি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন নির্জনতা অবলম্বন না করি। বহুবচনে আলামতে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নাংজাবি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাংজাবি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন নির্জনতা অবলম্বন না করি।
নাহির পরে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল ও মুদারে থেকে গঠিত হয়। প্রথমে আমাদের একটি কায়দা, মানে যে কায়দাটি ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষর যদি হরকতটা যদি জের হয়, তাহলে ওই ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তন। আর যদি ইয়া থাকে, এই উভয় ক্ষেত্রে ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন, আর ইয়া থাকলে তোর পরিবর্তনের প্রয়োজন নাই। ওই ইয়ার উপরে জেরের পরে পেশ পড়া কঠিন। তো কঠিন হয়, ওই ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। ইয়াটা বিলুপ্ত করলে এখানে যে একটা ইয়া ছিল এটা বুঝবো কিভাবে? তার পূর্বের যে এক জের আছে ওই এক জেরটাকে দুই জের করে দিতে হবে। আমরা একটু গঠনটা দেখলেই কায়দাটা পরিষ্কার বুঝতে পারবো। বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের ইসমে ফাইলের গঠন। যেহেতু ইসমে ফাইল মুদারে থেকে গঠিত হয়, তাহলে আলামতে মুজারে অতিরিক্ত সুকুনযুক্ত নুন, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আলামতে মুজারে চারটার যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত ইয়া, সুকুনযুক্ত নুন, ফা কালিমা, জবরযুক্ত ঝা। আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠনে যে আইন কালিমায় জের হয়, ওয়ের নিচে জের। আর যেহেতু এটি মুদারে, অতএব লাম কালিমা ইয়ার উপরে পেশ। এখন এই আমরা ইসমে ফাইল গঠন করবো কি, আলামতে মুজারে ইয়াটাকে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু অর্থাৎ পেশ বিশিষ্ট মিম আনতে হবে। অতিরিক্ত সুকুনযুক্ত নুন, ফা কালিমায় জবরযুক্ত ঝা। আর ইসমে 2 নম্বরের থেকে 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী ইসমে ফাইল এবং ইসমে মাফুলের মধ্যে মাত্র দুইটি জায়গায় পার্থক্য। সেটা হলো আইন কালিমায়। ইসমে ফাইলের আইন কালিমাতে জের হবে, আর ইসমে মাফুলের আইন কালিমাতে জবর হবে। অতএব মুদারিতে আইন কালিমায় যেটা ওয়াও নিচে জের ছিল, ইসমে ফাইলও আইন কালিমায় জের হবে। অতএব এখানে আর পরিবর্তনের প্রয়োজন নেই। কিন্তু ইসমে ফাইল আমরা জানি মাজিতে লাম কালিমায় যেটা জবর থাকে, মুজারেতে সেটা লাম কালিমায় পেশ হয়ে যায়। আমর এবং নাহিতে লাম কালিমায় সুকুন, এবং ইসমে ফাইল এবং ইসমে মাফুলে লাম কালিমায় দুই পেশ হয়। ইয়ার উপরে যে এক পেশ ছিল এটাকে দুই পেশ করে ইসমে ফাইল গঠিত হয়ে গেল। কিন্তু আমাদের কায়দা মোতাবেক যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব এই ইয়াটাকে বিলুপ্ত করে দিতে হবে। ইয়াটা বিলুপ্ত করলে এখানে যে একটা ইয়া ছিল এটা বুঝবো কেমনে? এর পূর্বের যে এক জের, এই এক জেরটাকে দুই জের করে দিলেই বোঝা যাবে। দুই জের মানে হলো এর পূর্বে হয় ইয়া ছিল অথবা ওয়াও ছিল, ওয়াওটাকে ইয়াতে পরিবর্তন করে তারপরে এটা বিলুপ্ত করা হয়েছে। তো আমাদের পরবর্তী ধাপে পেশ বিশিষ্ট মিম, নুন সাকিন, জবরযুক্ত ঝা, ওয়াও এর নিচে দুই জের, আর ইয়াটা বিলুপ্ত। তাহলে আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের ইসমে ফাইলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুংজাউইন। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব মূল ইয়াং জাভি ইউ এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে ও জের যুক্ত আইন কালিমের পর লাম কালিমার ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন হয়, তা বিলুপ্ত করে ইয়ার অবস্থান বুঝাতে পূর্বের এক জেরকে দুই জের করে ইয়াং জাভি ইউ থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুংজাভিন, নির্জনতা অবলম্বনকারী একজন পুরুষ। আবারও বলছি, নির্জনতা অবলম্বনকারী একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের এসমে ফাইলের রূপান্তরগুলি উপস্থাপন করছি। আমরা জানি এসমে ফাইলে মাত্র 6টা এসএম, 3জন পুরুষ 3জন মহিলা, এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, এক বচন দ্বিবচন বহুবচন লিঙ্গ। তাহলে এর প্রথম কলামে বরাবরের মতো বচন, এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার বা এক বচন পুলিঙ্গ গঠন করেছিলাম মুংজাভিন, নির্জনতা অবলম্বনকারী একজন পুরুষ। এখান থেকে এখন দ্বিবচন কি হবে? এক বচনে তো ছিল ইয়ার উপরে দুই পেশ, এটাকে বিলুপ্ত করে এক জের জায়গায় দুই জের করেছিলাম। দ্বিবচনে কি হয়? আলিফ মাদ হয়। অতএব ইয়ার উপরে আলিফ মাদ করে দিলে আর এই
মাদের পরে একটা জের যুক্ত নুন আসবে, তখন আর ওয়াও নিচে আর দুই জের থাকবে না, এক জের হয়ে যাবে, যেহেতু এখানে ইয়াটাকে নিয়ে এসেছি। তাহলে দ্বিবচন হবে মুনজাউইয়ানি, নির্জনতা অবলম্বনকারী দুইজন পুরুষ। বহুবচন কি হবে? মুনজাউনা, নির্জনতা অবলম্বনকারী সকল পুরুষ। এখানে ওই মুদারের মতো একই, আইন কালিমায় জের, আইন কালিমায় জের, কিন্তু আইন কালিমায় পেশ হয়ে গিয়েছে, আর লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা এর তালিলটা দেখি। বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের ইসমে ফায়েল সবল ক্রিয়া ছিল মুংকলি ভি, মুংকলিবুনা, আইন কালিমায় লামের নিচে জের, মুংকলিবুনা। এই ওজনে আমাদের আজকের মাজদার আল ইংজি ওয়াউ, এই রুট লেটার জা ওয়াও ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে মুংজাভিউনা। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। সুকুন করার পাশাপাশি দুটি সুকুন, ওয়াও সুকুন ইয়া সুকুন। ওয়াওটা বহুবচনে আলামত, এই জন্য দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের গঠিত হবে মুংজাভিউনা। এটা তো ওয়া সুকুনের পরে জের পড়া কঠিন, এই জন্য এটাকে সহজ করার জন্য সবুজ রঙের ওয়াওকে পেশ করে দিলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার হবে ইসমে ফাইলের মুংজাউনা, নির্জনতা অবলম্বনকারী সকল পুরুষ। স্ত্রীলিঙ্গে কি হবে? আমাদের এক বচন পুলিঙ্গ অরিজিনালি ছিল হলো এখানে একটা জের, আর এখানে ছিল ইয়ার উপরে দুই পেশ। এই ইয়াটা বিলুপ্ত করে দিয়েছিলাম, ইয়ার অবস্থান বোঝানোর জন্য এক জেরকে দুই জের করেছিলাম। এখন এখান থেকে মুয়ান্নাস গঠন করতে গেলে এরপরে একটি মুয়ান্নাসের আলামত গোলতা, তখন এই ইয়ার এই যে দুই পেশটা এই মুয়ান্নাসের উপর চলে আসবে, তখন ইয়া খালি হয়ে গেল। তখন ইয়ার উপরে সহজ সিস্টেম হইতেছে, হরকত না থাকলে সহজ হইলো জবর দেওয়া। জবর দিয়ে আমাদের মুয়ান্নাসের ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস গঠিত হবে মুনজাভিয়াতুন, মুনজাভিয়াতুন, নির্জনতা অবলম্বনকারী একজন মহিলা। দ্বিবচনে কি হবে? এটাকে আলিফমাত করে দিতে হবে, আলিফমাত করলে এখানে জবর হয়ে গেল, আর তখন পরে একটা জের যুক্ত নুন আনতে হবে। এখন এই গোলতাটা শব্দের শেষে থাকলে, গোলতা যখন এটা আলিমাত করে দিলাম, এটা শব্দের মাঝখানে চলে আসলো, তখন এটা লম্বাতা হয়ে যাবে। তাহলে দ্বিবচন হবে মুনজাভিয়াতানি, নির্জনতা অবলম্বনকারী দুইজন মহিলা। বহুবচন হবে মুনজাভিয়াতুন, নির্জনতা অবলম্বনকারী সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। এখানে একটু একটু ভিন্ন কায়দা। এখানে হলো ইসমে মাফুলের শেষ অক্ষর ওয়াও, এর পূর্বের অক্ষরে হরকত যদি জবর হয়, কারণ ইসমে মাফুলে আইন কালিমাতে জবর হয়, তাহলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর ইয়াকে হরকত মুক্ত করে ইয়ার পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করতে হয়। ইসমে ফাইলে হইলো ইয়াটা বিলুপ্ত করে এক জেরকে দুই জের, আর ইসমে মাফুল হইলো ইয়ারকে বিলুপ্ত হবে না, ইয়ার হরকতটা বিলুপ্ত হবে, তার পূর্বের এক জবরকে দুই জবর করতে হবে। আর শেষ অক্ষর ইয়া হলে ইয়াটা হরকত মুক্ত করে, ওয়াও থাকলে তো ওই একই অবস্থা, ওয়াও থাকলে ওয়াওকে আগে ইয়া বানাতে হবে, তারপরে ইয়াকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জবর করতে হবে। গঠনটা দেখলে আমরা একটু আরো পরিষ্কার হব। বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের ইসমে মাফুলের গঠন, ইসমে মাফুলও মুদারে থেকে গঠিত হয়, এবং এখানেও আমি আলামতে মুজারে ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হয়, জবরযুক্ত ইয়া, নুন সাকিন, ফা কালিমা জবরযুক্ত ঝা, আইন কালিমা, এটি যেহেতু মুদারে অতএব বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের, আর হলো লাম কালিমায় ইয়ার উপরে পেশ। এটা হলো আমাদের মুদারে গঠিত হলো। এখান থেকে এখন ইসমে মাফুল গঠিত হলে ইসমে ফাইলের মতো আলামতে মুজারেকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন, সুকুনযুক্ত নুন, জবরযুক্ত ঝা, এই যে আইন কালিমা মুজারিতে যেটা জের ছিল, ইসমে মাফুল আসলে আইন কালিমাতে এটা তখন জবর করে দিতে হবে। এই ইসমে ফাইল
এবং ইসমে মাফুলের পার্থক্য হলো আইন কালিমার মধ্যে। আইন কালিমাতে ইসমে ফাইলে হলে জের হয়, আর ইসমে মাফুলে জবর হয়। আর ইসমে মাফুলে লাম কালিমাতে দুই পেশ করে এই আমাদের প্রাথমিক গঠনটা হলো এটা। এখন এই গঠন করায় আমাদের এই কায়দা মোতাবেক এই যে লাম কালিমার তাকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জের করে জবর করে দিতে হবে। তাহলে হলে আমাদের পরবর্তী ধাপ হবে পেশ বিশিষ্ট মিম, সুকুনযুক্ত নুন, জবরযুক্ত ঝা, ওয়ার উপরে দুই জবর, ইয়াটা হরকত মুক্ত। ইসমে ফাইলে ইয়াটা বিলুপ্ত হয়ে যায়, ইসমে মাফুলে ইয়াটা হরকত মুক্ত থাকতে হবে। তাহলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মে লাফিফে মাকরুন গ্রুপের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুংজাওয়ান। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়বের মূল ইয়াং জাভি ইউ এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে এবং জবরযুক্ত আইন কালিমা এরপর লাম কালিমার ইয়াকে হরকত মুক্ত করে এর পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করে ইয়াং জাভি ইউ থেকে ইসমে মাফুল গঠন করা হলো মুংজাওয়ান, নির্জনতা অবলম্বনকৃত একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে ইসমে মাফুলের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মে লাফিফে মাকরুনের ইসমে মাফুলের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন, প্রথমে কিন্তু পার্সন নাই, 6টি রূপান্তর করছি, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে এক বচন ওয়াহিদ মুজাক্কারটা বলেছিলাম মুংজাওয়ান, নির্জনতা অবলম্বন কৃত একজন পুরুষ। দ্বিবচনে কি হবে? ওই আলিফ মাদ হইলে ওয়াওয়ের দুই জবরটা এক জবর হয়ে যাবে, আর ইয়া আলিফ মাদ করে শেষে একটা জের যুক্ত নুন আসলে মুংজাওয়ায়ানি, নির্জনতা অবলম্বনকৃত দুইজন পুরুষ। বহুবচন হবে কি? মুংজাওয়াউনা। ইসমে ফাইল ছিল মুংজাউনা, ইসমে মাফুলে হইল মুংজাওয়াউনা, নির্জনতা অবলম্বনকৃত সকল পুরুষ। এখানে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন আসুন এই তালিলটা দেখি। বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের ইসমে মাফুলের সবল ক্রিয়ার ইয়েটা ছিল, মানে জমা মুজাক্কার ছিল মুন কলিবুনা। কলিবুনা না, কলিবুনা তো ইসমে ফাইল, মুন কলাবুনা। এই ওজনে আমাদের আজকের মাজদার আল ইং জি ওয়া উ এই রুট লেটার জা ওয়াও ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে মুংজা ওয়া ইউনা। ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর। অতএব আমাদের ওই যে বহুল ব্যবহৃত কায়দা মোতাবেক ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপরে একটা সুকুন আছে, আলিফ সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুনের যে কোনো এক সুকুন বিলুপ্ত করতে হবে। ওয়াওটা হচ্ছে বহুবচনের আলামত, এবং আর আমরা বহুবচনই গঠন করছি। অতএব ওয়াওটাকে রেখে ইয়া পরিবর্তিত দুর্বল অক্ষর আলিফটাকে বিলুপ্ত করে চূড়ান্ত জমা মুজাক্কার গড়ে দিল মুংজাওয়াউনা, নির্জনতা অবলম্বনকৃত সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ ফাইলের মতো মুংজাওয়ায়াতুন, মুংজাওয়ায়াতুন, নির্জনতা অবলম্বনকৃত একজন মহিলা। মুংজাওয়ায়াতানি, নির্জনতা অবলম্বনকৃত দুইজন মহিলা। মুংজাওয়ায়াতুন, নির্জনতা অবলম্বনকৃত সকল মহিলা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আইন কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল বা ক্রিয়া এবং 2 প্রকার এসএম এ রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। যার প্রথম কলামে ক্রিয়া, মূল গঠন এবং প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের পরে চূড়ান্ত ধাপ। প্রথমে মাদি, আমরা মাটি গঠন করেছিলাম ইং জাওয়াইয়া। লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া হরকতযুক্ত, তার পূর্বের অক্ষরে জবর থাকায়
ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগিরে দ্বারা চূড়ান্ত মাঝে গঠিত হবে ইং জাওয়া মুদারে ইয়াং জাভি ইউ। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজ করার জন্য ইয়াটাকে সুগুন করে দিয়ে চূড়ান্ত মুদারে গঠিত হবে ইয়াং জাউই। এবার আমর সেকেন্ড পার্সনের তাং জাউই তাং জাভি ইউ। এখান থেকে আমর গঠন করব, প্রথমে আলামতে মুজারে বিলুপ্ত করে দিব। আলামতে মুজারে বিলুপ্ত করে নুনের উপরে সুকুন থাকায় শুরুতে একটি জের যুক্ত নুন আনতে হবে, যেহেতু থার্ড লেটারে জবর আছে। আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন করে দিব। আর আমাদের আরেকটি কায়দা মোতাবেক যে আমর এবং নাহিল লাম কালিমায় দুর্বল অক্ষর থাকলে সেটাকে বিলুপ্ত করতে হয়, অতএব ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত সেকেন্ড পার্সনের আমর গঠিত হবে ইংজাউই। এবার নাহি তাংজাভি ইউ, এর শুরুতে নাহিয়ের লাইনে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, ইয়াটাকে সুকুন করে এবং নাহি কারণে লাম কালিমার সুকুনযুক্ত ইয়াটাকে বিলুপ্ত করে চূড়ান্ত নাহি হলো লা তাংজাউই। ইসমে ফায়েল, এটা মুদারের থেকে গঠিত হয় ইয়াং জাভি ইউ, আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম। আর ইসমে ফায়েলের আইন কালিমায় জের আর মুজারেতে জের হয়, ওয়ার নিচে জের থাকে, এটি কোনো পরিবর্তন ছাড়াই পরিবর্তন না করে। এখন ইসমে ফাইলের লাম কালিমাতে দুই পেশ হয়, অতএব ইয়ার উপরে দুই পেশ দিলে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে বিলুপ্ত করে ইয়ার অবস্থান বুঝাইতে পূর্বের এক জেরকে দুই জবর করে চূড়ান্ত ইসমে ফাইল হলো মুংজাউইন। ইসমে মাফুল, এটাও মুজারের থেকে গঠিত হবে ইয়াং জাভি ইউ। ইয়াং জাভি ইউ, এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম। আর ইসমে মাফুলে যেহেতু আইন কালিমায় জবর হয়, অতএব ওয়া মুদারেতে যেটা ওয়ার নিচে জের ছিল সেটাই এখন ওয়ার উপরে জবর হয়ে যাবে, আর লাম কালিমার ইয়া দুই পেশ হয়ে যাবে। দুই পেশ হয়, এই ইয়াটাকে হরকত মুক্ত করে পূর্বের এক জবরকে দুই জবর করে চূড়ান্ত ইসমে মাফুল হবে মুংজাওয়ান। সম্মানিত ভাই ও বোনেরা, মাসাদুরুল কোরআন বইতে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আইন কালিমা ও লাম কালিমার দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের আংজাউই আং আল ইংজিওয়াউ ব্যতীত অন্য কোনো মাজদার না থাকায় এই গ্রুপের অনুশীলনের জন্য বিকল্প কোনো মাজদার উপস্থাপন করা সম্ভব হলো না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পরবর্তীতে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।